কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা জানোই তোমরা অপরাজিতা যেখানে নোংরামি করে বেড়াচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, তাই আজকে ওই অপরাজিতাকে নিয়ে একটু বলবো। এই অপরাজিতা দুদিন আগে হচ্ছে রীতিমতো কেস খেয়েছিল, তারপরেও আজকে একটা অন্যায় থেকে অন্যায় হচ্ছে কাজ করেছে। সেটা হ্যাঁ অবশ্যই অন্যায় কাজ, কেননা আমরা জানি যে প্রশাসন আমাদেরকে রক্ষা করে, তাই প্রশাসনের সামনে যখন দিন দিন করে নাচছে একজন হচ্ছে কি বলবো ছাপড়ি, হ্যাঁ ছাপড়ি একজন নাচানাচি করছে, আর সেটা দেখে দেখে হচ্ছে থেকে যাচ্ছেন। এটা আমি ভেবেও অবাক হয়ে যাচ্ছি যে একজন প্রশাসনে এরকম ধরনের যারা নাচানাচি করছে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছেন এবং তাদেরকে একটা ধমক দিলেই কিন্তু সরে যেত, কিন্তু সেটা না করে দুজন অফিসার রীতিমতো দাঁড়িয়েছে আর সেটা নিয়েই করছে। আমরা দেখতে পেয়েছি যে কোনো অফিসারের গাড়ির সামনে যদি কেউ যদি ক্যামেরা খুলে কোনো ছবি তোলে তাহলে তাকে কিন্তু বকাঝকা করা হয়। সত্যি আমার নিজের সামনেই দেখেছি এই কথাটা, আমি নিজেই দেখেছি, আমি নিজেই এটা যে একবার ট্রাই করেছিলাম। তো সেই রকম যে কোনো কেউ একজন ছবি তুলছিল আর আমি ছবিটা তুলে দিচ্ছিলাম, তাতেই কিন্তু বকাঝকা করা হয়েছিল যে এটা এই অফিসারের গাড়ি, আপনারা কোনোদিনও এটা করতে পারেন না, এটা আইন বিরোধী কাজ, তো আপনার নামে কেস হয়ে যেতে পারে। তাহলে এই অপরাজিতা ছাপড়ি আপনাদের সামনে কি করে এরকম করে ডান্স করতে পারে একটু বলতে পারবেন স্যার? একটু বলতে পারবেন? ছি 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 ছি, কি দিদিন দিদিন করে নাচতে, তারপরে আবার পদু দুলিয়ে ভাবতে পারছেন, আবার এমন একটা ডান্সে মানে কিছু বলার নেই। সত্যিই নিন্দাজনক। এই পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ছি 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 ছি, একদম মানে জঘন্য থেকে জঘন্য ডান্স করে দেখাচ্ছে। গত 3 দিন হলো এই হচ্ছে ডান্সটা করেছে। সেদিনকে রাত্রেবেলায় আমি দেখছিলাম অপরাজিতার পেজে ছেড়েছে, তখনই আমি বুঝতে পারলাম। তারপরে ওই যে একটা অপরাজিতার যে চামচা সেও কিন্তু ভিডিওটা করেছে। হ্যাঁ আজকে দেখো বিশাল নোংরামি করছে, নোংরামি করেই চলে যাচ্ছে, কিন্তু এদেরকে কেউ কিছু বলার নেই। আজকে তো একদম পুরো হাত কাটতি, হ্যাঁ একদম পুরো মানে সীমানার বাউন্ডারির বাইরে চলে গেছে, বুঝতে পারলেন? একজন প্রশাসনের সামনে অন ডিউটি অফিসারের সামনে এরকম হচ্ছে পদু দুলাচ্ছে আর স্যার কিছু বলছে না। ছি 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 ছি, কি মানে নিন্দাজনক ব্যাপার। ভাবছেন যে এইরকম আসলে ভাইরাল হয়ে যেতেন স্যার, কিছু বললে হয়তো ভাইরাল হয়ে যেতেন, কিন্তু এখনো তো ভাইরাল হয়ে গেলেন স্যার। আপনার সামনে একটা ছাপড়ি রীতিমতো নোংরামি করছে আর আপনি সেটা দেখলেন। এটা কিন্তু অতিরিক্ত জঘন্য নিন্দাজনক ব্যাপার। আমি এই কথাটা কেন বললাম? হয়তো খারাপ লাগতে পারে আপনার লাগতে পারে খারাপ, কিন্তু এগুলোই বাস্তব। এটাই খারাপ লাগছে আমার কাছে যে একজন অফিসার অন ডিউটি অফিসার, তার সামনে একজন পদু দুলাচ্ছে, রীতিমতো পুরো বাইজি নাচ নাচছে, আর সেটা আপনারা দেখে থেকে গেলেন। আমরা তো দেখতে পাই আপনারা সবসময় শাসন করেন, কেননা আপনাদেরকে সবাই ভয় পায়। তাহলে তো আপনাদেরকে কেউ ভয় পাবে না যদি আপনারা এরকম করে রাস্তাঘাটে মানে এই ছাত্রীদের সামনে রীতিমতো হচ্ছে যদি সেলফি তুলেন কিংবা ডিউটি করছেন সেখানে গিয়ে নাচানাচি করছে, আপনারা কিছু বলছেন না, তার মানে আপনাদের কিন্তু কেউ ভয় পাবেই না। এটা তো আরও সেই আদার্স মানুষদেরকে কি বার্তা দিচ্ছে, কি সমাজের শিক্ষা দিচ্ছে বুঝতে পারছি না স্যার। হয়তো এই ভিডিওটা আমার হচ্ছে খারাপ লাগতে পারে সবার, কিন্তু এটাই বাস্তব। আমি দেখলাম এই ছাপড়ি রীতিমতো একটা স্যারের সামনে ডিঙ্গিপানা করছে, তা আমাদের স্যাররা শাসন করছে না। সেটা তো শাসন তো দূরে থাক, এইগুলো মানে দেখতেও পাচ্ছে না, সেটা খারাপ লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি, অনেকটা কিছু বলেছি, সেটা ভেতরে গিয়ে দেখতে পাবে। বাইজি নাচ, আগে বাইজিদের নাচ দেখতে যেত কোঠেতে, কোঠা না কি বলে, হ্যাঁ অ্যাকচুয়ালি কোঠাই বলে, তো সেই কোঠাতে বাইজি নাচ নাচতো, মানে দেখতে যেত। আর এখন তো রাস্তাঘাটে যেখানে সেখানে শরীর দেখানো, পদু তুলানো, রীতিমতো যে অঙ্গভঙ্গি করা, হ্যাঁ তো সেইগুলো করছে, আর সেগুলো প্রশাসন দেখছে আর থেকে যাচ্ছে। খুব আশ্চর্যজনক ব্যাপার হয়ে গেল। সেটাই, চলো ভিডিওটা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আর কাচরার পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে কাকে, তাই তো? আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই ছাপড়িগুলো ঠিক তাদের সামনেই নাচানাচি করছে, অথচ সে কিছু বলছে না। এটা আবার কেমন কথা? তার মানে সে তো আরও আসপর্দা পেয়ে গেল। একটা শিক্ষক যদি তাকে শিক্ষা না দেয়, কোনো ছাত্রকে না শিক্ষা দেয়, তাহলে ভালো শিক্ষিত হতে পারবে না, তাই তো? তাহলে একটা ছাপড়ি সে যে রাস্তার ওপরে অন্যায়ভাবে ইনলিগালভাবে রীতিমতো রাস্তার ওপরে নাচানাচি করে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সেখানে না হয় জানলাম স্যাররা কোনো দিন দেখেননি, ঠিক আছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন স্যাররা, তবুও আপনারা কেন বারণ করলেন না? মানে আপনাদের সামনে
এইরকম ছাপড়ি ডান্স করছে, আপনাদের হচ্ছে মানে গাড়ির যে নাম্বার প্লেট দেখা যাচ্ছে, এগুলো মানে কি এটা? আপনারা নাইট ডিউটি করছেন, সেখানে আপনি আর আপনার হচ্ছে নিচু পোস্টের যে আর একটা হচ্ছে স্যার, দুইজনা মিলে, আমি স্যার বলেই বলবো, আমরা তো জানি তাই না সমাজটা কোথায় গেছে, আমরা জানি। চারিদিকে পরক্রিয়া করছে, কিচ্ছু করতে পারছেন না আপনারা। সোশ্যাল মিডিয়ায় এসে রীতিমতো নটাঙ্কি করছেন, কিচ্ছু করতে পারছেন না আপনারা। আর তবুও আপনাদের সামনে এরকম ছাপড়ি ডান্স করছিল, হাতে তো ছিল লাঠিটা, দিতেও তো বসিয়ে, তাহলে তো সেটা তো করতে পারলেন না, কেননা সে ভাইরাল বলে। হ্যাঁ, আজকে একটা অসহায় মানুষকে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আবার এটা বললে আবার আমাদের উপরেই অ্যাটাক করবে। সত্যি খুব খারাপ লাগে। এই যে অপরাজিতা ডিঙ্গি করে নাচছে, তোমরা দেখতে পেয়েছো? এই অপরাজিতার কিছুদিন আগে একটা কেস হয়েছিল। কি করেছিল না, তো বাড়তির অপমান করেছিল, বাড়তির অপমান করেও। সে শুধু বাড়তির নয়, তার স্বামীর অপমানটাও করে। একটা সনাতন ধর্মের মানুষ তার স্বামীর বুকের ওপরে পা দিয়ে রীতিমতো নাচানাচি, এই যে ভাইরাল হওয়ার জন্য কত টেকনিক করে। এইবার পুরো ডাইরেক্ট প্রশাসনকে নিয়েই সে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। আমরা ভাবি তাই যে আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্যার আপনি কিন্তু বলতে পারতেন এই ছাপড়ি এখান থেকে ভাগ, কেননা আপনাদের কাছে কে ভাইরাল, কে হচ্ছে লুজার, কে হচ্ছে কম ভাইরাল, এটা ম্যাটার করে না। কেননা আপনি যখন বাড়তি পড়ে আছেন, আপনাকে এই জিনিসটা দেখার দরকার ছিল যে সে রীতিমতো আপনার সামনে একদম নোংরাভাবে ডান্স করছে, নোংরাভাবে মানে কি বলবো, নোংরামি করছে, নোংরামি বলবো। ওই যে পোত দুলানো, তাকে তো নোংরামি বলে, তাই তো? সত্যি এটা প্রচণ্ড দৃষ্টিকটু লেগেছে আমার লেগেছে, শুধু আমার নয়, অনেক মানুষের লেগেছে। একজন প্রশাসনের সামনে আইন বিরোধী কাজ করছে, সেটাকে একজন প্রশাসন দেখছে, এটা সত্যি নিন্দাজনক ব্যাপার। কিছুদিন আগে এই ছাপড়িটা রীতিমতো দোষের পর দোষ করে যায়। আমরা বিদ্যাকে কোনোদিনও পুরাই, কোনোদিনও না। সে নষ্ট হতে পারে, ঘুম লেগে যেতে পারে, হচ্ছে কাগজের অভাবে সে যা খুশি ওই রাস্তাঘাটে পড়ে থাকতে পারে, তখন হচ্ছে হয়তো পুরালো, ঠিক আছে। কিন্তু ও সবাইকে শিক্ষা দিচ্ছে যে বিদ্যার ওপরে আগুন নিয়ে ছেলে কালাম করবে, ঠিক আছে, এটাও করে দিয়েছে। উল্টো পতাকা নিয়ে, উল্টো কিছুদিন আগে 15ই আগস্ট গেল, উল্টো পতাকা নিয়ে রীতিমতো ডান্স করে গেছে, জানে যে ওটা উল্টো হয়ে আছে। পাইপটার কোনো সময় ওটা মানে এদিক করে, তো পাইপটার ওই দিকটা না ধরে নিচের দিকটা ধরে উল্টো পতাকা নিয়ে রীতিমতো করেছে। কেননা ভাইরাল হতে হবে, তো সবার চোখের সামনে, মানে চোখের নাগালে আসতে হবে। আমরা সত্যি কোথায় আছি এখনো পর্যন্ত, কোথায় আছি? রীতিমতো নোংরামি করছে একজন আধিকারিক সামনে, মানে সরকারি আধিকারিকদের সামনে রীতিমতো হচ্ছে নোংরামি হচ্ছে। সেইগুলোকে একটু দেখা দরকার ছিল স্যার, প্লিজ। এইগুলো আপনারা যদি না দেখেন, কারা দেখবে? কারণ এইগুলো তো ছাপড়ি, এই ছাপড়িগুলো রীতিমতো নোংরামি চালাচ্ছে চারিদিকে, রীতিমতো নোংরামি। আগে পাইজিখানায় যেত সবাই নাচ দেখতে, এখন রীতিমতো সামনেই চলে আসছে। তাই স্যারও দেখে নিয়েছে, স্যারের কি আর দোষ দেবো? কিন্তু দোষটাও আছে আপনাদের সামনে। কান মুলে একদম কানটাকে ধরে বের করতে হতো, কেননা আপনাদের সামনে যখন আপনারা ডিউটি অবস্থায়, যখন আপনারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে গিয়ে একটা ছাপড়ি মধু দোলাচ্ছে, আর সেটা আপনারা দেখছেন এবং কিছু করছেন না। এটা আবার কেমন ভাই? এটা সত্যি খুব খারাপ লাগলো, দৃষ্টিকটু লাগলো। আমার বিষয়টাই আমার ব্যক্তিগত ব্যাপার বলতে পারো, কেননা আমরা সব রকম কন্ট্রোভার্সি করি, সব রকম কথা বলি, কিন্তু এইটা দেখে আর থাকতে পারলাম না। আমি গত 3 দিন হলো এই ভিডিওটা না, পরশুদিন রাত্রেবেলায় আমি দেখেছিলাম, পরশুদিন তার আগের দিন রাত্রেবেলায়, যে একজন প্রশাসনের সামনে রীতিমতো ধিঙ্গি করে নাচছে, মধু তুলিয়ে, আর সেটা প্রশাসন দেখছে। আমি শুধু আশ্চর্য হয়ে গেছি যে সেই প্রশাসনটা কেন উল্টা বাড়ি মেরে তার ওদের ওপরে দিল না কেন, সেটাই আমি মানে আশ্চর্য। আমরা জানি যে কোনো কিছু যদি কোনো প্রশাসনের নামে, কোনো কিছুর নামে যদি একটা ভুল ভ্রান্তি হয়ে থাকে, তার রীতিমতো অনেক সাজা দেওয়া হয়। যদি পুলিশ অফিসারদের গাড়ির সামনেও এসে ক্যামেরা নিয়ে রীতিমতো ভিডিও কিংবা ছবি তোলা হয়, সেটাও আইন বিরোধী কাজ হয়। তাহলে একজন ভাইরাল অপরাজিতা, তার ভাইরাল হওয়ার জন্য আপনাদের সামনে নাচছিল, আর এই নাচানাচি করলো, আপনারা কিছু বললেন না?
আপনারা কিছু তাদের ব্যবস্থা করলেন না? এটা কেমন করবো? আপনার উচিত ছিল যে এই ছাপড়িটাকে রীতিমতো কেলিয়ে একদম সরানো, কেননা আইন বিরোধী কাজ করেছে। আপনার গাড়ির সামনে, আপনার অন ডিউটির সামনে এইরকম নোংরামি কাজ করেছে, তার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া দরকার ছিল। কেননা এ রীতিমতো কিছুই বুঝতে পারলো না। ও ভাবলো যে আমি একজন স্যারের সামনে নেচে নিলাম, মানে আমার সাহসিকতা দেখিয়ে দিল, মানে অপরাজিতা তার সাহসিকতাটা দেখিয়ে দিল স্যার, বুঝতে পারলেন? ও কিন্তু আপনাকে ইউজ করে ওর সাহসিকতাটা দেখিয়ে দিল। সেইটাই একজন হচ্ছে ফেসবুকে রীতিমতো চামচা যাকে বলে, সেই চামচাটাকে রীতিমতো মানে বলে দিয়েছে যে দেখুন আজকে সবার সামনে নিচে বেড়ায়, তার ট্যালেন্ট দেখুন, এরকম করে বলছে। তো আমাদের কাছে এটা দৃষ্টিকটু লেগেছে, তাই জন্য বললাম স্যার কিছু মনে করবেন না, কেননা আপনাদের সামনে যখন নেচেছে আপনাদের একটা অ্যাকশন নেওয়া দরকার ছিল। গাড়ির সামনে অন ডিউটি অফিসারের সামনে এইসব নাচন কুদন নিশ্চয়ই চলে না। আপনাদের কাছে না কোনো এই ছাপড়িগুলো ম্যাটার করে, না কোনো ক্রিমিনাল, না কোনো কেউ, কেন আপনাদের জায়গা আলাদা। আমরা আপনাদেরকে স্যালুট করি, তাই সবসময় আপনাদের সম্মানটা বজায় রাখবেন, এটাই আমার কথা ছিল। যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন, কেননা আসলেই এটা একটা অন্যরকম বিষয়, সেই জন্য আমি ভিডিওটা বানালাম। আমরা তো জানি যে আইনত যত অনেক কিছু কাজ হচ্ছে সেগুলো আমরা অন ক্যামেরায় দেখাতে পারি না। যে একজন অফিসার সে ডিউটি করছে, সেই ডিউটির সামনে একজন ছাত্রী রীতিমতো তার পদু দুলাচ্ছে আর সেটা দেখছে, এটা খুব খারাপ লাগলো, তাই ভিডিওটা বানালাম। চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমরা সম্মান করি, আপনাদের সম্মানটা বজায় রাখবেন, এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ঠিক আছে? না হলে তো কেউই হচ্ছে আপনাদেরকে কখনোই সম্মান দিবে না। এটাই আমরা জানি যে শিক্ষকের জায়গায় আপনাদের জায়গা, আপনাদের জায়গায় সেটা আপনারা বজায় রাখবেন, এটাই আমরা জানি। নাহলে সমাজটা অন্যদিকে চলে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন চারিদিকে পরকীয়া নোংরামি, রীতিমতো নোংরামি হচ্ছে। এই যে দীপঙ্কর, এই যে সুমি রীতিমতো নোংরামি করে ফলোয়ার্স বাড়িয়ে নিল, তাই বলছি। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।